একটি প্রদত্ত সরল সুদের হারে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদ আসলের পরিমাণ অনুপাত যদি কিনা 4:5 হয়, 3 বছর পর ওই একই সরল সুদের হারে আসল এবং সুদ আসলের অনুপাত হচ্ছে 5:7, তাহলে বার্ষিক সুদের হার কত? ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, কিন্তু কিভাবে করবে দেখে নাও। তো প্রথমে তুমি লেখো এখানটায়, এই হচ্ছে তোমার আসল, এই হচ্ছে তোমার সুদ আসল। কত না অনুপাত হচ্ছে 4:5, তুমি এইভাবে লিখে নাও 4:5। ওকে, আফটার 3 ইয়ার্স, 3 বছর পর, 3 বছর পরে এই অনুপাতটা কত হয়ে যাচ্ছে না 5:7 হয়ে যাচ্ছে। ওকে, খুব ভালো কথা। এবার একটা কাজ আমরা যেটা করব, এই যে আসল যেটা রয়েছে 4 আর 5, আসলটাকে আমরা সমান করে দেব। আরো ভালো হয় যদি আমরা আসল 100 ধরে করি। তো 100 যদি ধরতে হয়, 100 করতে হয়, এখানে কত গুণ করবে 25, তাহলে 4 25 তুমি বলে স্যার তাহলে আসল 100 টাকা ধরলাম। আর এটার ক্ষেত্রেও তুমি করো ইনটু 20, তাহলে 5 20 কত হবে 100। তাহলে দুটো ক্ষেত্রেই আমার আসল কিন্তু 100 টাকা হয়ে গেল। সুদ আসলে কি হবে, তুমি এর সাথে করো 25 গুণ, তাহলে কত হবে 5 25 125 টাকা। এর সাথে করো তুমি 20 গুণ, তাহলে 7 20 কত 140। তোমার টাকা কত টাকা বেশি পাচ্ছ আগের থেকে? তুমি বলবে স্যার এখানে 15 টাকা বেশি পাচ্ছি, রাইট? 15 টাকা। এই 15 টাকা কত বছরে? 3 বছরে। 3 বছরে 15 টাকা যদি পাও, 1 বছরে কত? 1 বছরে তুমি বললে স্যার 15 ডিভাইডেড বাই 3 ইকুয়াল হচ্ছে 5। তাহলে 1 বছরে 5 টাকা বা 5% শতকরা। এই যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কেমন লাগছে তোমাদের এই প্রসেস গুলো? তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো।